আপনাদেরকে আমি শুরুতে একজনের একটা ফেসবুক পোস্ট পড়ে শুনাই, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তিনি লিখছেন, তাতে কি আর এসে গেল, বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট শিল্পকলা বন্ধ শুনে অবাক হতে গিয়ে আবিষ্কার করলাম প্রাচ্যের অক্সফোর্ড দাবি করা ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি গত মাসখানেক ধরে বন্ধ। কারণ খুঁজতে গিয়ে জানলাম ভূমিকম্প। বাংলাদেশের প্রেক্ষাপটে রহস্যজনক কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া তেমন কোনো ব্যাপার নিশ্চয়ই নয়। কোথাও এ নিয়ে কোনো কথাবার্তাও শুনলাম না। তবে শুনলাম শোকাহত এই দেশে কোনো এক আতিফ আসলাম নাকি এখানে ওখানে গোপনে কনসার্ট করে বেড়াচ্ছেন। কেউ একটা কনসার্টের খবর দিতে পারেন? একটা কনসার্ট দেখতে ইচ্ছে করছে। এই খবরটা অনেকে নিশ্চয়ই শুনেছেন যে পত্রপত্রিকায় এসছে আতিক আসলাম নিরাপত্তাজনিত কারণে তার আগের কনসার্ট একটা বাতিল করা ছিল, কিন্তু তিনি গাপটি মেরে চুপটি মেরে চলে আসছেন। পাকিস্তানের এই শিল্পী, এবং তিনি বিভিন্ন ঘরোয়া ব্যক্তিগত প্রোগ্রামে তিনি গানও গাইছেন। যাক, মূল প্রসঙ্গটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। যতদূর জানা যাচ্ছে যে আগামী 28 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি নিশ্চিত হয়ে গেছে যে 28 তারিখের পরে ঢাকা বাংলাদেশে আর ভূমিকম্প হবে না, নাকি তা 28 তারিখের মধ্যে বাংলাদেশে একটা ভূমিকম্প ঘটায় ফেলবে? সে ভূমিকম্প কি ভূমিকম্প? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আচ্ছা স্কুল, কলেজ, অফিস, আদালত, সরকারি কাজকর্ম সব হাত গুটিয়ে আমরা কি এই 1 মাস মাঠের মধ্যে গিয়ে বসে আছি, নাকি সবাই সবকিছু থমকে গিয়ে বা আমাদের সমস্ত টাকা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, কোনো একটা হল কি ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে? যেদিন বন্ধ করা হলো সেদিন এই কথাও বলা হয়েছে যে কোনো কোনো হলে ঝুঁকি তৈরি হয়েছে সবশেষ নরসিংদীর ভূমিকম্পের ফলে, সেগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে। আদতে কি তাই? 28 তারিখ কোন ডেডলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন 25 ডিসেম্বর। 25 ডিসেম্বরটাকে পার করা দরকার ছিল। আমি যখন বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করছি, বলে যে দেখেন ভাই, এই ওসমান হাদির ঘটনা, ওসমান হাদির আক্রান্ত হওয়া, পরে নিহত হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সহ সারা দেশে যে লঙ্কাকাণ্ড ঘটেছে, বা কেউ আরো বড় লঙ্কাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা থাকতো তাহলে তার অবস্থাটা কি করতো? আর ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি আপনার ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে, ডাকসুর নিয়ন্ত্রণে। তারা এমন কিছু কর্মসূচি দিয়েছে, আমরা আপনাদেরকে জানাবো। সেই কর্মসূচি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে সেটাকে রাখতে হবে ওসমান হাদি মিলনায়তন। 3 দাবি আদায়ে আগামী রবিবার 21 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। আজ শনিবার 20 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডাকসু। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে ফেলানি হল, মানে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর স্ত্রী দুজনের নামে যে হল আছে, এরা তো তারা 71 সালকে মুছে দিতে চায়। তো 71-এর এই স্মৃতি বিজড়িত দুইটা মানুষ এবং 71-এর নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তো মুছেই দিবে। এখন ওসমান হাদি ইমোশন চলছে, তাকে দিয়ে এটা মুছতে যাওয়া আরো সহজ। আচ্ছা, এই দুইটা দাবি এবং জুলাই গণহত্যার সমর্থন দেয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও করা হবে। ডাকসু যে কোনো দাবিতে আন্দোলন করতেই পারে, কিন্তু তাদের কি ক্যান্টিনের পাতলা ডাইল ঘন করা হয়ে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটায়া দাবড়ায়া ভিক্ষুক খেদানোর যে কর্মসূচি, সেটা সম্পন্ন হয়ে গেছে, এখন আর কোনো কর্মসূচি পাচ্ছে না। এটা এখন হাওয়ার সাথে খুব জুৎসই হয়, তাই না? আগামী রবিবার দুপুর 2:30টায় ভিসি অফিসের সামনে কর্মসূচি পালন হবে। ভালো না? আসলে শিবির খুব স্মার্ট পলিটিক্স করে, তো তারা বুঝে, ঝোপ বুঝে কিভাবে কোপ মারতে হবে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা, বন্ধের ভেতরে এইসব করা, এগুলোর সঙ্গে কি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পেছনে এগুলোর কোনো যোগসূত্র আছে কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেশে তুমি আতিক রহমান।